আমি মুশফিকা নাসরিন 15 বছর যাবৎ শিক্ষক হিসেবে কাজ করছি। বর্তমানে ঢাকার একটি ইংলিশ ভার্সন স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে আছি। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার ট্রেনার হিসেবে কাজ করছি। সহজভাবে যদি আমরা কোনো কিছু জানতে চাই, শিখতে চাই, বই পড়ার তো আসলে কোনো বিকল্প নেই। একজন স্টুডেন্টকে আমি যতভাবেই বুঝাই না কেন, তাকে কিন্তু বাসায় গিয়ে চর্চা করতে হয়, পড়তে হয়। যত সে পড়বে, সেই সাথে নতুন বাক্য নিজে তৈরি করবে, তখন সে শিখতে পারবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় বই পড়ার কোনো বিকল্প নেই। এই জন্য শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে আমি যদি একটি বই তৈরি করি, আমি যদি একটি বই লিখি, আমি আমার স্টুডেন্টদের হাতে উঠিয়ে দিতে পারি বইটি, হয়তো তাদের জন্য আরও সহজ হবে। কারণ সব কথা প্রতিটা ক্লাসেই কিন্তু সব মনে রাখা সম্ভব হয় না। বই তো সবচেয়ে সুন্দর একটি উপহার। তো 21শে বইমেলায় যদি আপনি আপনার প্রিয়জনকে একটি বই গিফট করেন, এই ক্ষেত্রে এমন একটি বই যেটা হয়তো তার জীবনে কাজে লাগছে, তার শেখার ক্ষেত্রে কাজে লাগছে, তাকে এগিয়ে যাওয়ায় সহায়তা করছে, এই ক্ষেত্রে অবশ্যই এটা একটি ভালো উদ্যোগ। এই জন্য আমি মনে করছি 21শে বইমেলায় স্টুডেন্টরা অবশ্যই কনফিউজিং ইংলিশ বইটি কিনতে পারে এবং তারা পড়তে পারে, তারা অন্যকেও উৎসাহিত করতে পারে। শারীরিক ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে, সেরকম বই হচ্ছে আমার মনে হয় যে মাথার ব্যায়ামে আমাদেরকে সাহায্য করে। এই জন্য একজন পাঠক যদি বই পড়েন, তখন তার মাথার কিন্তু একটা ব্যায়াম হচ্ছে। সেই সাথে আমরা যখন মোবাইল হাতে নিচ্ছি বা কম্পিউটারে, দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি, যার কারণে আমাদের স্ক্রোলিং করে অনেক অযথা সময়ও নষ্ট হয়। কিন্তু বইয়ের মাধ্যমে কিন্তু আমরা মানসিক স্থিরতা পাই, আমরা স্থির থাকি। একটা বই পড়ছি মনোযোগ দিয়ে, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ পড়ছি, ভালো লাগছে না বইটা বন্ধ করছি। কিন্তু এটা কিন্তু ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সবসময় হয় না। সাধারণভাবে আমরা সবাই দেখা যায়, স্পেশালি টিনেজাররা এই ভুলটা করেই ফেলে, একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। শেখার উদ্দেশ্য থাকে একটা পয়েন্ট, দেখা যায় আরেকটাই চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই স্টুডেন্টদের বই পড়া প্রয়োজন। আমাদের সময় কিন্তু বিনোদনের একটা মাধ্যম হিসেবেও আমরা বই পড়তাম, কিন্তু এখন বিনোদনের অনেক মাধ্যম চলে এসেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিভাইস। যেহেতু হাতে মোবাইল থাকছে স্টুডেন্টদের, তখন তারা একটা থেকে বিনোদনের মাধ্যম হিসেবে তারা এখন আর বই না পড়ে দেখা যায় ডিভাইসেই বেশি আসক্ত হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে মানসম্পন্ন ভালো বই না পাওয়ার কারণে স্টুডেন্টরা আনন্দ বা আগ্রহটা হারিয়ে ফেলছে, তারা বইয়ের প্রতি আর সেই আগ্রহটা পাচ্ছে না। আমার একজন পাঠক এসেছেন এবং তিনি বলেছেন তার বাবা সৌদি আরব থেকে আমার কিছু ভিডিও লেসনগুলো দেখেছেন, দেখে তিনি তার মেয়েকে বলেছেন যে মুশফিকা ম্যাডামের ভিডিওগুলো দেখবে এবং তার কোনো বই প্রকাশিত হলে অবশ্যই নিবে। তো তিনি এসেছেন, আমার খুবই ভালো লেগেছে তার কথাগুলো শুনে। তারপর তিনি আমার কনফিউজিং ইংলিশ এই বইটি কিনলেন এবং বললেন আমি আমার বাবাকে এখন দেখাবো যে দেখো আমি মুশফিকা মিসের হাত থেকেই বইটা নিয়েছি। আদর্শের সাথে আমার বই প্রকাশের যাত্রাটা খুব সুন্দর ছিল, কারণ এখানে আমাকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে। লেখক হিসেবে আমি সব ধরনের স্বাধীনতা এবং উৎসাহ তাদের কাছ থেকে পেয়েছি। যেমন পেজের ক্ষেত্রে কোনো লিমিটেশনস ছিল না, আমি যখন যেই কন্টেন্ট রাখতে চেয়েছি বইয়ে সেটা আমি রাখতে পেরেছি। তারপর কোনো ডেডলাইন দিয়ে দেয়নি যে এত তারিখের মধ্যেই আমাকে বইটা জমা দিতে হবে, এরকম কোনো তড়িঘড়ি ছিল না। আমি ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে আমি বইটা লিখতে পেরেছি। তারপর হচ্ছে কারেকশান, বারবার আমি কারেকশান দিয়েছি হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে, কারণ আসলে আমরা তো মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুল ত্রুটি থেকেই যাচ্ছে হয়তো। আমি আবার যখন জানাচ্ছি, যেভাবেই হোক তারা জিনিসটা খুবই আন্তরিকতার সাথেই কাজটা সম্পন্ন করেছেন। আদর্শ প্রকাশনীকে আমার অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে তাদের সততা দেখে, তারা কাজের প্রতি যথেষ্ট ডেডিকেটেড। এবং যখনই আমি সবচেয়ে যেটা বেশি ফিল করেছি, লেখক হিসেবে আমরা কিন্তু একটা সম্মান চাই, সেই জায়গা থেকে আমি বলবো আদর্শ লেখকদের সম্মান করতে জানেন। তাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। বইমেলায় যখন গিয়েছি তখনও আমি তাদের ব্যবহারে মুগ্ধ হয়েছি যে এত ব্যস্ততা এর মধ্যেও তারা কিন্তু লেখকের প্রাপ্য সম্মানটুকু তারা দিয়েছেন। এই দিক থেকে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। সেই সাথে কাজের ক্ষেত্রে তারা এতটাই আন্তরিক, যখন যেই জায়গায় যেই সমস্যা হচ্ছে তারা সাথে সাথে সেটাকে নির্ভুলভাবে বইটি প্রকাশ করার জন্য একদমই সচেষ্ট। আসলে লেখাটাও তো একটা অনুশীলনের ব্যাপার। তো লিখতে লিখতে আমার মনে হয় একজন লেখকও বুঝতে পারেন পাঠক কী ধরনের বই আশা করেন তার কাছ থেকে। এবং আমারও লেখার যেই সীমাবদ্ধতা বা ঘাটতিগুলো ছিল, আমার মনে হয় যে সেটাও আমার চলে যাবে যখন আমি আরও ভালো ভালো বই লেখার জন্য অনুশীলন করে যাব।
এই দিক থেকে আমার আরও বই লেখার ইচ্ছে আছে এবং আমার ইচ্ছে ছোটদের জন্য কিছু বই লেখা, কারণ অনেক অভিভাবক আছেন যারা শিশুদের সুন্দরভাবে ইংরেজি শেখাতে চায় সহজভাবে, তাদের জন্য আমার মনে হয়েছে ওই ধরনের ভালো বই এখনও আমরা তৈরি করতে পারিনি। তো আমার খুব ইচ্ছে আমি সে ধরনের কিছু বই লিখব ইনশাআল্লাহ। আমার লেখা কনফিউজিং ইংলিশ বইটি প্রকাশে সহায়তা করায় আদর্শ প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের বইমেলায় 135 নাম্বার থেকে 138 নাম্বার স্টলে তাদের বইগুলো পাওয়া যাচ্ছে, তাদের প্রতি আমার শুভকামনা রইল।